ভাই একটু ছবি নিতে দেন না ভাই ভাই একটু বসেন না ভাই একটু জায়গা দে আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আপনাদের একটা প্রতিনিধি দলের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হলো, অনেকক্ষণ ধরে আপনারা দেখেছেন। এইখানে আপনাদের যে সমস্ত দাবি দেওয়া ছিল সবগুলা বিষয়গুলোই প্রতিনিধি যারা ছিলেন তুলে ধরছেন আমাদের কাছে। আমরা সমস্ত দাবি দাবিগুলি নোট করেছি এবং এগুলা নিয়ে আমরা আমাদের লিডারশিপের সঙ্গে এবং আমাদের কমান্ড চ্যানেলে পরবর্তীতে আমাদের স্টাফ চ্যানেলে আলোচনা করে কার্যকরী ব্যবস্থা সবগুলো নেওয়া হবে। আপনাদের উদ্দেশ্যে অনুরোধ থাকবে আচ্ছা, ধন্যবাদ। আপনাদের উদ্দেশ্যে অনুরোধ থাকলো যে সকলেই যারা আছেন, যারা মনে করেন যে আপনারা কিছু প্রাপ্য, আপনারা অনুগ্রহপূর্বক ব্যক্তিগতভাবে সকলে দরখাস্ত করবেন। ব্যক্তিগতভাবে সকলে দরখাস্ত করবেন। অ্যাড্রেস আমরা দিয়ে গেছি এখানে। মিডিয়া থেকে জানেন আপনারা একটু সরেন না ভাই। আমরা কথা শুরু করি। সবাই গাড়ি চুপ করেন, আমরা কথা শেষ করি। যারা পিছনে আছেন তারা অপেক্ষা করছেন, তাদেরকে কথা বলি। আপনারা বসেন, আপনারা বসেন। আজকে আমি মোহাম্মদ আব্দুর রহমান, পরিচালক আর্মি ভেটারান্স পরিদপ্তর। আজকে যে অবসরপ্রাপ্ত সেনা সদস্যবৃন্দ এখানে আছেন তাদের সঙ্গে আলোচনা করার জন্য আমরা এখানে এসেছিলাম। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে অনুরোধ, আপনাদের যাদের প্রয়োজন আপনারা ব্যক্তিগতভাবে অ্যাপ্লিকেশন করবেন। আমাদের অ্যাড্রেস আমরা এখানে দিয়ে গেছি। আপনাদের প্রতিনিধি দল যারা ছিলেন, সার্জেন্ট কামাল এবং অন্যান্য যারা ছিলেন, আমাদের কার্ড, আমাদের ঠিকানা, মোবাইল নাম্বার এখানে দিয়ে গেছি। আপনারা যার প্রয়োজন ব্যক্তিগতভাবে দরখাস্ত করে আপনারা আমাদের এখানে পাঠাবেন। আপনাদের বিষয়ে কার্যকরী ব্যবস্থা আস্তে আস্তে আমরা নিব, ঠিক আছে? আর আজকের মতো আমরা অনুরোধ করবো যে আপনাদের কর্মসূচি এখানেই শেষ করে যার কাজে ফিরে যাবেন এবং আমরা আপনাদের কার্যক্রম আজকে থেকে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। যারা মিডিয়ার ভাইরা যারা এখানে সকলে উপস্থিত হয়েছেন, আমাদের এই কার্যক্রম তাদের খবরগুলি পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আবার ইনশাল্লাহ দেখা হবে। আর এইটার সদস্যবৃন্দ আপনাদের সকলে এবং আপনাদের পরিবারের কল্যাণ কামনা করে আমরা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা শুনতে পান নাই তাদের জন্য আবার বলি, আপনাদের আমাদের 800 জনের মধ্যে 100+ দরখাস্ত আমরা আলোচনা করছি। তাদের সকলকে দেখে তাদের কথা শোনা হয়েছে এবং তাদের ব্যাপারে ডিসিশন নেওয়া হয়েছে। এদের মধ্যে 66 জনের মতো পজিটিভলি অ্যাড্রেস করা হয়েছে। বাকি যারা আছেন প্রায় 35-36 জন, তাদেরটা সম্ভবত কিছু করা সম্ভব হবে না। তাদের অপরাধের মাত্রা বেশি ছিল এটার কারণে। বাকি যারা আরও প্রায় 700 সেনা সদস্য আছেন রিজার্ভকৃত,
তাদের দরখাস্তগুলি আমাদের কাছে আছে। এই দরখাস্তগুলি আমরা কন্টিনিউ, আমরা কাজ চলছে অলরেডি। কালকে আবার একটা ভোট বলবো, এখানে 10-15 জনের ব্যাপারে কথা বলা হবে। আমরা আগামী যত তাড়াতাড়ি পারা যায় সকলকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে সেনা সদরে ডেকে আমরা তাদেরকে কাহিনীগুলো শুনে, তাদের কষ্টের কথাগুলো শুনে তাদেরকে অপরাধের মাত্রা অনুযায়ী চেষ্টা করা হবে তাদেরকে ন্যায় বিচার হোক বা অনুকম্পা হোক সেটা দিতে। তবে এখানে আপনারাও আরেকটু কাইন্ডলি খেয়াল রাখতে হবে যে সেনাবাহিনীর ডিসিপ্লিন কথাটা সেনাবাহিনীর একটা অপরিহার্য অনুষঙ্গ। সুতরাং খুব ছোটোখাটো কারণে যারা গেছেন, বাড়ি গেছেন, তাদেরকে হয়তো আমরা সময়ের ব্যবধানে মাফ করতে পারবো, বাট যারা বড়সড় কোনো কারণে গেছেন তাদেরটা তো হয়তো মাফ করা যাবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর যারা ইন্ডিভিজুয়ালি আসছেন ওকে, আর যারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছেন তাদের নতুন করে দরকার নাই। যারা এখনো অ্যাপ্লিকেশন করেন নাই তারা ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে সাদা কাগজে নিজের নিজের দরখাস্ত করে আমাদের কাছে পাঠাবেন। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম আজকে যারা প্রতিনিধি দল আসছিলেন তাদের কাছে আমাদের ঠিকানা, মোবাইল নাম্বারটা, আমরা কার্ড এগুলো আমরা দিয়ে দিয়েছি। তাদের কাছে গাইডলাইন করে নিয়ে দরখাস্তগুলি পাঠাতে পারবেন। মনে রাখবেন যে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটা বাহিনী। আপনারা যেহেতু এসেছেন সেহেতু আমরা এসেছি আপনাদের কথা শোনার জন্য। তবে এরপরে আমরা চাইব আপনাদের যাদের বক্তব্য যেটা থাকবে আমাদের সাথে যোগাযোগের ব্যবস্থা আছে, সেখানে ব্যক্তিগতভাবেই যদি যোগাযোগ করেন আপনাদেরকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। ঠিক আছে? আপনার কথা বলার মুডে ভাবির একটু আগে আসুন। পিছনে 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 ভাই, একটু পিছনে, একটু মিডিয়া প্লিজ, প্লিজ একটু পিছনে প্লিজ। হ্যাঁ একটু শুনি, আপনারা এত দেরি করে কিছু শুনতে পারেন আপনাদের ভালো